আজকের দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কি? পারমাণবিক বোমা? আধুনিক যুদ্ধাস্ত্র? না, বরং সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো একজন তাওহীদি মুসলিমের হৃদয়ে থাকা আল্লাহর প্রতি অবিচল ঈমান। পারমাণবিক বোমা একবার বিস্ফোরিত হলে একটা শহর ধ্বংস হয়ে যায়, কিন্তু একজন তাওহীদে বিশ্বাসী মুসলিম যখন সত্যের জন্য দাঁড়ায় তখন পুরো বিশ্ব বদলে যায়। কিন্তু কিভাবে? চলুন আজকে আমরা সে বিষয়ে আলোচনা করি। পারমাণবিক বোমার শক্তি কিসে? পদার্থের বিভাজনে এক পরমাণুতে থাকা শক্তি মুক্ত হয়ে বিশাল ধ্বংস সৃষ্টি করে। কিন্তু তাওহীদ কি? এটি আত্মার শক্তি, বিশ্বাসের শক্তি, যা এক ব্যক্তিকে অপ্রতিরোধ্য করে তোলে। পারমাণবিক বোমা ধ্বংস করতে পারে, কিন্তু তাওহীদ নির্মাণ করে। পারমাণবিক বোমা একবার ব্যবহার করলে শেষ, কিন্তু তাওহীদ চিরস্থায়ী। পারমাণবিক বোমা শত্রুকে ভয় দেখায়, কিন্তু তাওহীদ মানুষকে অজয় করে তোলে। আপনি জানেন কি, ইতিহাসে যত বিপ্লব ঘটেছে, যত সাম্রাজ্য কেঁপে উঠেছে, সবই একদল তাওহীদ মুসলিমের কারণে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একা দাঁড়ালেন মক্কার শক্তিশালী কুরাইশদের বিরুদ্ধে, তখন কি তার হাতে কোনো তলোয়ার ছিল, কোনো সৈন্যদল ছিল? না, ছিল একমাত্র তাওহীদের শক্তি। এই শক্তিই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কাফিরদের সামনে অবিচল রেখেছিল। এই শক্তিই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রোম ও পারস্যের সম্রাটদের সামনে নত হতে দেয়নি। এই শক্তি সালাহউদ্দিন আইয়ুবীকে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে বিজয়ী করে তুলেছিল। তারা জানত শক্তি আসে অস্ত্র থেকে নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ গভীর বিশ্বাস থেকে। আজ আমাদের কি হয়েছে? আমরা কি মনে করি ক্ষমতা পশ্চিমাদের হাতে? আমরা ভাবি আমাদের অস্ত্র নেই, তাই আমরা দুর্বল। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা যদি আল্লাহর উপর নির্ভর করি, তবে কোনো শক্তিই আমাদের হারাতে পারে না। আমরা যদি তাওহীদের সাথে জীবনযাপন করি, তবে দুনিয়া আমাদের অনুসরণ করবে। আমাদের যদি আল্লাহর সাহায্য থাকে, তবে ফিরআউনের চেয়েও বড় শক্তিকে ধ্বংস করা সম্ভব। কিন্তু শর্ত একটাই, আমাদের সত্যিকারের তাওহীদি মুসলিম হতে হবে। মনে রাখবেন, আপনার হাতে পারমাণবিক বোমা না থাকলেও আপনার হাতে তাওহীদের শক্তি আছে। আপনি যদি সত্যিকারের তাওহীদি হন, তাহলে কোনো জালিম শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। আজকের পর থেকে আর নিজেকে দুর্বল ভাববেন না। আপনার সামনে পাহাড়ের মতো বাধা আসলেও আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যান। কারণ একজন তাওহীদি মুসলিম কখনো ভয় পায় না, কখনো হারে না, আর কখনোই মাথা নত করে না।